বিনীতভাবে অনুরোধ জানাই আপনারা দ্রুত এটা সমাধানের ব্যবস্থা করবেন। ধন্যবাদ। বসুন্ধরা গার্মেন্টস কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের বিভিন্ন শ্রমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আমরা এই কারখানার শ্রমিক গত শনিবারের দিন ধানমন্ডিস্থ তার নিজ বাসার সামনে অবস্থান করলে ধানমন্ডি থানার পুলিশ প্রশাসন এই শ্রমিকদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং পুলিশ প্রশাসন বলেন যে তোমরা শ্রম দপ্তরে যাও, বিজেএমে যাও। শ্রমিকরা সেখানে না থাকতে পেরে পরে জাতীয় প্রেস ক্লাবে আসেন, সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শনিবার রাত্র থেকে শ্রম ভবনের সামনে তারা অবস্থান নিয়ে বসেছিলেন। কিন্তু আমরা অতীতে দেখেছি শ্রম ভবন বিজিএমএ বা মালিকের বাড়ির সামনে বা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আসলেও শ্রমিকের সমস্যা সুরাহা হতো। কিন্তু প্রায় গত 1 বছর যাবৎ শ্রমিকরা কোথাও কোনো বকেয়া বেতন পাওনাতির আশায় কোথাও গেলে সরকার কোনো প্রকার দায়িত্ব নিয়ে তাদের বকেয়া বেতন পাওনাতি পাইয়ে দিতে কোনো প্রকার ব্যবস্থা তারা নিচ্ছে না। আমরা লক্ষ্য করেছি বিজেপি গেলে বলে শ্রম দপ্তরে যাও, শ্রম দপ্তরে গেলে বলে মালিকের বাড়ি যাও, মালিকের বাড়ি গেলে নিকটবর্তী থানার প্রশাসন বলে যে শ্রম দপ্তরে যাও। মালিকের বিরুদ্ধে তো মামলা নাই, মামলা থাকলে আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নিতাম। তাইলে এখন এই শ্রমিকরা যাবে কোথায়? শ্রমিকরা শনিবার আসছে, শনিবার গেছে, রবিবার গেছে, আজকে সোমবার। এ কাজেই বিগত সরকার আমলে আমরা দেখেছি কোথাও শ্রমিকরা এই ধরনের আন্দোলন সংগ্রামে গেলে তাদের পাওনা প্রাপ্তিতে তারা সর্বোচ্চ সহযোগিতা করতেন। কিন্তু জনতার সরকার, শ্রমিকদের সরকার, ছাত্রদের সরকার, এই সরকার তারা কি করলেন? গত 3 দিন যাবৎ শ্রম দপ্তর শ্রম ভবনের নিচে অবস্থান নিয়েও এই শ্রমিকরা তাদের বকেয়া বেতন কিভাবে পাবে, ওই মালিককে কিভাবে হাজির করা হবে, মালিক কোথায় আছে, এই ব্যাপারে তাদের কোনো সুনির্দিষ্ট কোনো বক্তব্য তাদের নাই। বরং তারা এমন আচরণ করেন যে এটা তাদের দায়িত্বের মধ্যেই পড়ে না। আমরা বলতে চাই এই শ্রমিকরা যেভাবে অবস্থান নিয়েছে, যদি এর সুরাহা না হয় তাহলে শ্রমিকরা আমরণ অনশন করতে বাধ্য হবে এবং বিজিএমএ তারাও দায়িত্ব অবহেলা করছেন। আমরা এখানে 2 দিন অবস্থান নিয়েছি, প্রয়োজনে আমরা বিজেএমএ তো যেতে পারি। কাজেই আমরা আপনাদের যারা গণমাধ্যম কর্মী ভাইরা আছেন, আপনাদের লিখনি, আপনাদের নিউজের মাধ্যমে এই যে সারা দেশব্যাপী শ্রমিকদের উপর যে অবহেলা, শ্রমিকদের দায়িত্ব কেউ নিতে চাচ্ছে না, এর কারণ কি? আমরা চাই এই বসুন্ধরা শ্রমিকদের বকেয়া পাওনাদি পেতে আপনাদের লিখনির মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন আপনাদের মাঝে বক্তব্য